হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকলকে ম্যাথস উইথ অনিমেষ স্যার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব এএনএম জিএনএম 2021 সালের শিফট 1-এর জীবনবিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে। আমরা আগের ক্লাসে ভৌতবিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি, তার আগের ক্লাসে জিকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। এরকমভাবে আমরা 2022 সালের শিফট 1 শিফট 2 এবং 2023 সালেরও শিফট 1 এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। 2021 সালের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা চলছে। অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখো, তোমাদের অনেক উপকার হবে। এবং আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি জিকে, সায়েন্স, অবশ্যই তোমরা সেগুলোকে নোট ডাউন করে নিও, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের জন্য নতুন নতুন প্রশ্ন উত্তর আলোচনা করব, যাতে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর অনেক প্রশ্ন তোমরা কমন পাও এবং প্রথম চান্সে এএনএম জিএনএম ক্র্যাক করতে পারো। তো শুরু করছে আজকের ক্লাসটি। সবাই সাথে থেকো এবং শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। প্রশ্ন নাম্বার 1, কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? অপশান এ অক্সিন, সাইটোকাইনিন, জিববেরেলিন, ফ্লোরিজেন। অপশান বি উত্তর সঠিক, সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন ডাবের জলেও পাওয়া যায়, এর অপর নাম হচ্ছে কাইনিন। কোশ্চেন নাম্বার 2 বলছে উদ্ভিদ এর শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n = 27, তাহলে ওই উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত? দেখো বলছে 3n = 27, তাহলে n সমান কত হবে? 27/3 কাটলে কত হবে? 9। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, উত্তর হচ্ছে 9। তাহলে ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত? 9। কোশ্চেন নাম্বার 3 কি বলছে নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্কুশ জনন সম্পন্ন করে? বীজ, মূল, কাণ্ড, পাতা। তাহলে বলছে কোন আলু কিসের সাহায্যে অঙ্কুশ সম্পন্ন করে? বলো তাড়াতাড়ি বলো, কিসের সাহায্যে অঙ্কুশ সম্পন্ন করবে আলু? অবশ্যই কাণ্ডের দ্বারা। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4 বলছে এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপ অনুপাত কোনটি? জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো মাখা ময়দার তালের সাথে যদি ইস্ট যোগ করা হয় সেটি বৃদ্ধি পায়, এর কারণ কি? কোরকোদ্গম প্রক্রিয়ায় নতুন ইস্ট তৈরি হয়, শৃঙ্খল থেকে কোরকোদ্গম প্রক্রিয়ায় নতুন ইস্ট তৈরি হয়, দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কোষ শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, প্রচুর পরিমাণ ইস্টের উপস্থিতি। এটা সঠিক উত্তর কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কোনটা হবে বলো? অপশান সি হলো সঠিক উত্তর। দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইস্ট কোষ শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন নাম্বার 6 কি বলছে ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে কি বলা হয়? অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। উত্তর হচ্ছে টেলোসেন্ট্রিক। অপশান বি সঠিক উত্তর। 7 নম্বর নিচের কোন পর্যায়ে ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয়? উত্তর হচ্ছে কোন পর্যায়ে? উত্তর অবশ্যই হবে কোন দশা বলো? অবশ্যই এস দশা। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। পরের নাম্বার কোশ্চেন 8 নম্বরে বলছে ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকার করে না? যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য সংগ্রাম, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। কোশ্চেন নাম্বার 9 বলছে পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? সাইকন, শামুক, ঝিনুক, প্ল্যানেরিয়া। উত্তর হচ্ছে পুনরুৎপাদন বৈশিষ্ট্যটি দেখা যায় কার দেহে বলো? অপশান ডি সঠিক উত্তর, প্ল্যানেরিয়ার দেহে। পরে কোশ্চেন 10 নম্বর মস্তিষ্কের কোন অংশটি
মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে? হাইপোথ্যালামাস, থ্যালামাস, পন্স, সেরিবেলাম। কোন অংশটা কি বলছে বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে? উত্তর হচ্ছে অপশান বি, থ্যালামাস। 11 নম্বর, নিচের কোনটি আরএনএ এর উপাদান নয়? আরএনএ এর উপাদান নয়। রাইবোজ শর্করা, ইউরাসিল, থাইমিন বেস, ফসফরিক অ্যাসিড। উত্তর হচ্ছে অপশান সি, থাইমিন বেস। বোঝা গেল? চলো পরে 12 নম্বর প্রশ্ন বলছে হিঞ্জ সন্ধি এটি কোথায় অবস্থিত? হিঞ্জ সন্ধি এটি ঘাড়, কাঁধ, করটি না হাঁটু? অপশান ডি, হাঁটুতে অবস্থিত। 13 নম্বর, কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে? নাইট্রাইট ছিল নাইট্রেটে পরিণত হচ্ছে। নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, থিওব্যাসিলাস। উত্তর হচ্ছে নাইট্রোব্যাক্টর। অপশান এ সঠিক উত্তর, নাইট্রোব্যাক্টর। 14 নম্বর, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি টিকা হলো কি? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি টিকা হলো কি? সংযুক্ত টিকা, টক্সয়েড টিকা, নিষ্ক্রিয় জীবাণু টিকা, জীবিত জীবাণু টিকা? অপশান এ সঠিক উত্তর, সংযুক্ত টিকা। কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেহের ভারসাম্য রক্ষা করে? দেহের ভারসাম্য রক্ষা করে কে? লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, যোজক না সুষুম্না শীর্ষক? অপশান এ সঠিক উত্তর, লঘু মস্তিষ্ক। 16 নম্বর, ক্রিসমাস ডিজিজের অপর নাম কি? ক্রিসমাস ডিজিজের অপর নাম কি? অপর নাম কি হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া? তো সঠিক উত্তর হচ্ছে হিমোফিলিয়া কি? সঠিক উত্তর বলো কী হবে তাড়াতাড়ি? হিমোফিলিয়া বি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, হিমোফিলিয়া বি। 17 নম্বর কোশ্চেন, লজ্জাপতি লতার পত্রক এর চলন। 17 নম্বর প্রশ্ন, লজ্জাপতি লতার পত্রকের চলন হলো আলোক ব্যাপ্তি চলন, তাপ ব্যাপ্তি, স্পর্শ ব্যাপ্তি না রাসায়নিক ব্যাপ্তি চলন? অপশান সি হচ্ছে সঠিক উত্তর, স্পর্শ ব্যাপ্তি চলন। কোশ্চেন নাম্বার 18, কোন হরমোনটি অমরা থেকে খরিত হয় না? এইচসিজি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন না টিএইচ? উত্তর হচ্ছে এলএইচ। এলএইচের ফুল নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন 19 নম্বর, মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন জিনোটাইপ ও ফিনোটাইপের সংখ্যা কত? উত্তর হচ্ছে কি হবে? জিনোটাইপ ও ফিনোটাইপের সংখ্যা কত হবে বলো তোমরা, দেখি কীভাবে পারো। মেন্ডেলের দ্বিসংকর জননে অপত্য বংশে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত কি বলছে, কত হবে বলো দেখি। অপশান ডি হলো সঠিক উত্তর, ফিনোটাইপ 4 আর জিনোটাইপ হচ্ছে 8। চলো পরে কোশ্চেন 20 নাম্বার, প্রথম জিনগত উপাদানটি হলো কি? প্রথম জিনগত উপাদান প্রোটিন, ডিএনএ, আরএনএ না কার্বোহাইড্রেট? বলছে প্রথম জিনগত উপাদানটির নাম কি? উত্তর হচ্ছে আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। এটি একটি একতন্ত্রী মডেল। ঠিক আছে, আরএনএকে 3 ভাগে ভাগ করা হয়, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। বোঝা গেল? পরে 21 নম্বর, সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কি? কৃত্রিম নির্বাচন, জিন প্রবাহ, অভিসারী বিবর্তন না অপসারী বিবর্তন? উত্তর হচ্ছে অপশান সি, অভিসারী বিবর্তন হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ। চলো পরে কোশ্চেন 22 নাম্বার, বলছে শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়? স্টেম সেল কোষ, জার্ম কোষ, সার্টোলি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ? কোন কোষ থেকে নিঃসৃত হয় বলো? উত্তর হচ্ছে অপশান ডি, ইন্টারস্টিশিয়াল কোষ। পরে 23 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে বলছে নিউক্লিয়াস গঠনকারী অঞ্চলটি দেখা যায়, নিউক্লিয়াস গঠনকারী অঞ্চলটি দেখা যায় প্রাথমিক খাঁজে, গৌণ খাঁজে, স্যাটেলাইট অঞ্চলে না টেলোমিয়ার ও প্রান্তীয় অঞ্চলে? এক্ষেত্রে কোন অঞ্চলটা হবে? উত্তর হচ্ছে গৌণ খাঁজ। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, এখানে নিউক্লিয়াস গঠনকারী অঞ্চল দেখা যায়। 24 নম্বর, ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? হেপারিন, হিরুডিন, সোডিয়াম সাইট্রেট, ক্যালসিয়াম সাইট্রেট? উত্তর হচ্ছে সোডিয়াম সাইট্রেট। হেপারিন অবশ্যই, কিন্তু সোডিয়াম সাইট্রেটটা বেশি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিন্তু এটা মনে রেখো, সোডিয়াম সাইট্রেট। 25 নম্বর বলছে আদার গ্রন্থিকাণ্ড ও আলুর স্ফীতকন্দ মটর গাছের আকর্ষক কী জাতীয় অঙ্গ?
সমসংস্থ, সমবৃত্তীয়, নিষ্ক্রিয় না প্রতিস্থাপিত? উত্তর হচ্ছে অপশান এ সঠিক উত্তর, সমসংস্থ অঙ্গ। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন ভৌতবিজ্ঞান। তো এই ছিল জীবনবিজ্ঞানের কোশ্চেনগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। সবাই ভালো করে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা আগস্ট মাসেই হচ্ছে, তো তোমরা প্রতিদিন এখন প্র্যাকটিস সেট করতে থাকো এবং দেখো কত নাম্বার আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।